আসসালামু আলাইকুম। সবাইকে বাওয়াল খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? দেখেন আমার খামারের আজকের ভিডিও। যেহেতু আজকের ভিডিও আমি করতে পারি নাই, এই ভিডিওগুলি সব আমার ছোট্ট মেয়ে মালিহা আক্তার রাইসা করেছে। সকাল সকাল খামারে গিয়েছিল মোবাইল হাতে নিয়ে, এবং এই মোবাইল দিয়েই ভিডিওগুলি করেছে সে। দেখেন আমাদের দেশি ছাগল একটু অসুস্থ, ফার্স্ট বেড এবং রেনামক্স দুটা খাওয়াচ্ছি আজকে 5 দিন যাবৎ। আমাদের চীনা হাঁসগুলো দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছে। চীনা হাঁসগুলো এত ভদ্র, এত সুন্দর, তাই এইগুলি পালন করতে আমার খুব ভালো লাগে। অল্প খাবারই তারা সন্তুষ্ট থাকে এবং খাবার খেয়ে কোনো রকমের করে না। এখানে আমি একটি ঘর বানাচ্ছি দেশি মুরগির জন্য, বা আমাদের যে লেয়ার মুরগি ছিল সেটা দিয়ে আমরা ঘর বানাচ্ছি, সেটার জন্য আমরা ঘর বানাচ্ছি। এবং আমার এই ঘরটি খুব সুন্দর হয়েছে, অনেক মজবুত হয়েছে। আবার চীনা হাঁসগুলোকে খাবার খাওয়ানোর ভিডিওগুলো ধারণ করছে আমার মেয়ে। আপনারা কে কে চীনা হাঁস পালন করেন সবাই কমেন্টে জানাবেন, এবং আমার খামারের নানান ধরনের উপদেশ আপনারা দিয়ে যাবেন। দেখেন আমার মুরগিগুলো কত সুন্দর সুস্থ। কিছুদিন যাবৎ ঠান্ডা ছিল, আমি ঠান্ডার জন্য ডক্সিএভেট ও মাইক্রোনিট এই দুটো ওষুধ একসাথে মিশিয়ে ব্যবহার করেছি। এখানে দূরে দেখা যাচ্ছে আমাদের দেশি গরু বাচ্চা সহকারে ঘাস খাচ্ছে, আর এখানে দেখা গেছে মুরগি হাঁসগুলো একসাথে ঘুরে ফিরে খাবার খাচ্ছে। আমার মেয়ে ভিডিও করেছে, তাই এক এক সময় এক এক জায়গায় ভিডিও ধারণ করেছে। এখান দেখেন আমাদের বাছুরটা শুয়ে আছে, সাথে গাভীটি ঘাস খাচ্ছে। আপনারা কে কে দেশি গরু পালন করেন কমেন্টে বলে যাবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে আমি সকাল সকাল গিয়ে দেখি একটি গুইসাপ আমাদের খামারে অ্যাটাক করেছে। আমি আর দেরি করিনি, গুইসাপটিকে আমি ঘায়েল করে ফেলেছি। এবং এখানে কিছু খেজুর গাছের লাকড়ি শুকিয়ে আছে, লাকড়িগুলি রান্না করার জন্য পাড়া হচ্ছে, এবং এই ভিডিওটিও আমার মেয়ে ধারণ করেছে। আমার খামার বাড়ির ভিতরে 9 থেকে 10 পদের ফলের গাছ আছে, তার মাঝে খেজুর গাছ হলো একটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানা ঔষধি গুণসম্পন্ন নিম গাছ। ওই যে আরেকটা গুইসাপ দেখেছি বড়, এটা মারার জন্য এগিয়ে যাচ্ছি, কিন্তু অনেক বড় সেটি। এই গুইসাপটি মারতে আমার অনেক বেগ পেতে হয়েছে, এবং লাঠি আনার জন্য আমি বারবার অনুরোধ করছি। এবং আপনারা গুইসাপের ভিডিওটি আমি প্রকাশ্য ধারণ করি নাই, কারণ ইউটিউব এটা সমর্থন করে না, তাই আমি ভিডিওটি পরবর্তীতে ধারণ করি নাই। এবং গুইসাপটি আমার অনেক জ্বালাতন করে, আমার ঘর চতুর্দিক দিয়ে গর্ত করে ভরে ফেলেছে। এই গর্তের ভিতর সাপ পোকামাকড় গিয়ে বাসা বাঁধে। আপনারা আমার খামারের ভিডিও দেখতে পাশে থাকবেন সব সময়। আমি নিয়মিত রেগুলার ভিডিও ছাড়বো, এবং ভিডিওর কোয়ালিটি আরও উন্নত হবে। আমি নতুন, একদিকে কাজ করছি আরেকদিকে ভিডিও করছি, এগুলি একসাথে হয় না কাজ। এখানে দেখেন আমার ছাগলের ঘরটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 8 থেকে 10টি ছাগল রাখতে